করছো তোমরা? আরে উৎসব করছি। আজ জামাইবাবুর জন্মদিন ধুমধাম করে পালন করব। গয়না, আমাদের গ্রামে তো জন্মদিনে গুলি চালানোর রীতি আছে। তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? আরে গয়না কাউকে ভয় পায়নি, দেখলি না কেমন ঢাল হয়ে জামাই বাবার সামনে দাঁড়িয়ে গেল। ব্যাস, বলবে না, শুনবে। এই যে গয়না, বলো কি বলছিলে? কিভাবে ঠকিয়েছে আয়ুষ্মান তোমাকে, বলো। ঠকিয়েছে? এসব কি বলছেন? কিভাবে ঠকিয়েছে তোকে? হ্যাঁ, ডাক্তারবাবু সত্যিই আমাকে ঠকিয়েছেন। দেখো না মা, আজকে এত বড় অনুষ্ঠান হচ্ছে ডাক্তারবাবুর জন্মদিনের, আর উনি আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা, তুমি এই বাড়ির মালকিন নাকি যে তোমাকে সবকিছু বলতে হবে? আর এই সামান্য কথাটা না বলাতে তোমাকে ও ঠকালো? আমি বলতে চাইছি যে আমার যদি জানা থাকতো যে আজকে ওনার জন্মদিন, তাহলে আমি ওনার জন্য কিছু করতে পারতাম। যদি উনি আমাকে এটা আগেই বলে দিতেন তাহলে ভালো হতো। পাহাড় খুঁড়লো, বের হলো একটা ইঁদুর। এই সামান্য কারণে এত বড় কাণ্ড ঘটানোর কি দরকার ছিল, তাই না? দারুণ তামাশা করেছো তুমি, দারুণ। এদিকে কারেন্ট চলে গেল, অতিথি চলে গেল, আর কি করে হবে ওর বার্থডে? কেন হবে না? সবাই আছে তো এখানে। হ্যাঁ আয়ুষ, চল কেক কাটবো। আয় বাবা, আয় আয়ুষ, আয় চল। কেক কাটি চল আয়ু। ঠিক আছে। এই গয়না আমার আর আয়ুষ্মানের জীবনটা একেবারে শেষ করে দিচ্ছে।
তোমার সাহস কি করে হলো? এসব কি করেছো তুমি? আর কেন? সত্যিটা জানার পরেও তুমি তোমার পরিবারকে এখানে নিয়ে এসেছো। আমার পুরো পরিবারের সামনে তামাশা করেছো তোমরা। সত্যি কথা বলতে চাইছিলে তুমি? হ্যাঁ, এটা কি করে করতে পারো তুমি? তামাশা? আমি করছিলাম তামাশা? আমাকে মিথ্যেকে বলেছিল আপনি, আমার থেকে সত্যি লুকিয়েছিলেন আপনি, আর আপনি আমাকেই দোষ দিচ্ছেন। ডাক্তার বাবু, আপনার কোনো ধারণাও আছে যে আপনি কতটা কষ্ট দিয়েছেন আমাকে এই সত্যিটা লুকিয়ে? আমি তো রাগের মাথায় সবাইকে সত্যিটা বলেই দিচ্ছিলাম, কিন্তু না, আমি আপনার মতো ঠকবাজ নই ডাক্তার বাবু। যখন সত্যিটা চোখের সামনে ধরা দেয় তখন কেমন লাগে, কতটা কষ্ট হয় সেটা বুঝি আমি। আর যে কষ্টটা আপনি আমাকে দিয়েছেন না, সেই কষ্টটা আমি আপনার পরিবারকে দিতে চাই না। তা করে তুমি আমার উপর কোনো উপকার করনি। যদি বলারই ছিল বলেই দিতে পারতে। আর রইল আমার কথা, অর্ধেক সত্যি কথা বলার পর তোমার পরিবারকে নিয়ে এসছো তুমি এখানে। আর যদি আমি তোমাকে এটা বলতাম যে আমার সঙ্গে আলিয়ার বিয়ে হতে চলেছে, তোমার তো কোনো ভরসাই নেই। তোমার ওই গুন্ডা দাদাকে এনে আমার কপালে বন্দুক ঠেকিয়ে আবারও আমার সঙ্গে বিয়ে করতে তুমি। আপনাকে দেখে আমার অসহায় লাগছে ডাক্তারবাবু। এতদিনে আপনি আমাকে এটুকুই চিনলেন? আপনার এখনো এটাই মনে হয় যে আমি আপনার সঙ্গে জোর করে বিয়ে করেছি? এতদিন তো আপনার এই ভুল ধারণাটাই ছিল, আর এখন আপনার মনে হচ্ছে যে আমি আমার মাকে নিয়ে এসেছি এখানে আপনাকে ধমকানোর জন্য। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম ডাক্তারবাবু, কিন্তু আমি বাইরে বেরিয়ে ওদের দেখতে পেলাম, আর আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো আবার। কারণ আমি যদি ওদের সত্যিটা বলে দিতাম তাহলে আপনি আর আপনার পরিবার বিপদে পড়তেন। তাই জন্য আমি ওদের কাছে সত্যিটা লুকিয়েছি, যাতে আপনার ওপর কোনোভাবে বিপদ না এসে পড়ে। বাহ, কত মহান তুমি! আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে তো ধন্যবাদ বলা উচিত আমার। এটাই শুনতে চাও তাই না তুমি? আমি ভেবেছিলাম ভালোভাবে বললে তুমি বুঝতে পারবে গয়না, কিন্তু আমার আর আলিয়ার সত্যিটা জানার পর তুমি আমাদের থেকে প্রতিশোধ নিতে চাও। তাহলে ঠিক আছে, আমিও দেখছি এই লড়াইতে কে আগে হার মানে, তুমি নাকি আমি। যা আমার নিজের নয় তার জন্য লড়াই করে কি করব ডাক্তারবাবু? আর ভালোবাসায় হার জিত হয় না, যেতে সেই যে হেরে যায়। আর আজকে আমি এটা ভালোভাবে বুঝতে পেরেছি যে আপনি আমার কোনোদিন ছিলেনই না। জোর করে বিয়ে হওয়ার পরেই আমি আপনাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। কিন্তু আমি আর কোনো মিথ্যে আশা এখানে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি মাকে নিয়ে এখান থেকে। কোথায় যাচ্ছ তুমি? আমি মায়ের সঙ্গে চলে যাচ্ছি এখান থেকে সারা জীবনের জন্য আমাদের গ্রামে। ছাড়ুন আপনি আমাকে। কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে তুমি। কেন যাব না ডাক্তারবাবু? আর আপনি কে হন আমাকে এটা বলার? কোন অধিকারে বলছেন আপনি এটা আমাকে? বলুন, কোন অধিকারে আপনি আটকাচ্ছেন আমাকে? বলুন, আছে কোনো উত্তর? নেই তো? তাহলে এবার ছাড়ুন আমার হাতটা, আর যেতে দিন আমাকে এখান থেকে। ছাড়ুন। আমি বললাম না কোথাও যাবে না তুমি। আমি চাই না তোমার জন্য আমার পরিবার বিপদে পড়ুক। আমি চাই না তুমি তোমার গ্রামে ফিরে যাও আর তোমার দাদা বন্দুক নিয়ে আমার পরিবারকে ভয় দেখাক। সেই জন্য তুমি এখানেই থাকবে, এই বাড়িতে।
এখনো আপনি আমাকে বুঝতে পারলেন না। আপনি আমাকে এতদিন শুধু চোখ দিয়েই দেখেছেন, কখনো নিজের মন থেকে দেখার চেষ্টাই করেননি। না হলে আপনি বুঝতে পারতেন যে আপনার দিকে আসা গুলিটা প্রথমে আমি নিজের ওপর নিতাম। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কাউকে এই সত্যিটা বলবো না, আর কেউ আপনাকে জোর করবে না এই জোর করে বিয়েটা পালন করার জন্য। আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে চাই না। তুমি তো আজও চলে যাচ্ছিলে, তারপর নিজের পরিবারকে এখানে নিয়ে চলে আসো। তাই তুমি এখানেই থাকবে, নাটক করতে থাকবে আমার স্ত্রী হবার যতক্ষণ না তোমার পরিবারের লোক চলে যাচ্ছে। আর ওদের চলে যাবার পরেও তুমি এখান থেকে ফিরে যাবে না, এখানেই থাকবে। এবার তুমি এই সম্পর্কটাকে গয়না মনে করো বা শিকল, তোমাকে এটা পালন করতেই হবে। আমি এই সম্পর্ক মানতে চাই না, না গয়নার মতো না শিকলের মতো। ছাড়ুন আমার হাতটা, আমাকে যেতে হবে এক্ষুনি। ছাড়ুন, আমি বলছি আমার। কেউ আসছে, তাড়াতাড়ি সরাও এটা আর বেরো। আরে সরাও এটা, বেরোতে দাও। হ্যাঁ তো আপনি সরান না, এমনিতেও আপনি জীবন থেকে সরানোর জন্য ওস্তাদ। এই ফালতু কথা বলার কোনো দরকার আছে এখন? তা আপনার মুখ থেকে কোন ফুল ঝরছে আমার জন্য? সরান এটা, বার করুন এখান থেকে আমাকে। হ্যাঁ আমি তো বেরোচ্ছি, চেষ্টা করছি। দেখলে তিন্নি কিরকম খুঁজে বের করলো। গয়না, তুমি তিন্নির সাথে চলো না। আসলে তিন্নি একটা টয় খুঁজে পাচ্ছে না, তুমি সেটা আমাকে খুঁজে দেবে? চলো। ঠিক আছে রে মা, তুই নিজের আর জামাই বাবার খেয়াল রাখিস। আমি আসি। হ্যাঁ মা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। এসব কি বলছিস? এটা তো তোর শ্বশুর বাড়ি মা, তুই এখান ছেড়ে কি করে যেতে পারিস? না মা, এটা আমার শ্বশুর বাড়ি নয়, আমি জোর করে আছি এখানে। তুমি কেন করালে আমার সাথে ডাক্তারবাবুর জোর করে বিয়েটা? হ্যাঁ, তুমি তো জানতে যে আমি কতটা অপছন্দ করি এই জোর করে বিয়ে দেওয়াটা, আর তুমি সেই সুতোতেই বেঁধে দিলে আমার আর ডাক্তারবাবুর সম্পর্ক। আমাকে ক্ষমা করে দে মা, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। একদিকে ওই শক্তি সিং এর মতো শয়তান আমাকে বাধ্য করে জোর করে তোকে বিয়ে করতে চাইছিল, আর একদিকে এইরকম সৎ আর ভালো মানুষ ডাক্তারবাবু, ওনার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম রে মা। তাই আমি এই কাজ করেছি রে মা, বাধ্য হয়ে আমি এই কাজ করেছি। কিন্তু আমি ডাক্তারবাবুর সঙ্গে জোর করে বিয়েতে এতটুকু খুশি হইনি মা। আমি ভালো নেই এখানে, কেউ ভাবে না আমার কথা একটু, কেউ চায় না মা আমি এখানে থাকি। মানছি যে জামাই বাবার বাড়ির লোকেরা এখনো তোর ওপর রেগে রয়েছে এভাবে বিয়ে হওয়ার জন্য, কিন্তু জামাই বাবা তো তোকে আপন করে নিয়েছে। বল, কত খেয়াল রাখে তোর। জামাই বাবার মতোই না তোর শ্বশুর বাড়ির সবাই একদিন দেখবি রাগ ভুলে গিয়ে তোকে আপন করে নেবে।
আপনি আমি চলে যাচ্ছি, কিন্তু যেতে যেতে আপনার কাছে মিনতি করছি, আপনি জোর করে বিয়ে দেওয়ার জন্য আমার গয়নার ওপর রেগে আছেন তো? কিন্তু ওর এতে কোনো দোষ নেই, আমি সত্যি বলছি। সম্ভব হলে ওকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন ওকে। আমি আসছি রে মা। চিন্টু আর পিন্টু বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে আমার জন্য। খেয়াল রাখিস নিজের। এই মেয়ে, কি এইসব? হ্যাঁ, তুমি আর তোমার মা নেশা করো নাকি? কি সব উল্টোপাল্টা বলে গেল তোমার মা? যখন তোমার মা তোমার জোর করে বিয়ে দিয়েছে, তখন তোমার স্বামীর কাছে ক্ষমা চাইবে, তার বাড়ির লোকের কাছে ক্ষমা চাইবে। আমার কাছে কেন ক্ষমা চাইছে? তুমি কি আমার পরিবারের বৌমা নও তো? যাকে, আমি তোমাকে এটা বলতে এসেছিলাম যে দেখো, নবরাত্রির পুজো আসছে, তাই আমরা কোনো গরিব মানুষকে কষ্ট দিতে চাই না। সেই জন্য তোমার মায়ের কথা ভেবে তোমাকে শেষবারের মতো ক্ষমা করছি। এত বড় নাটকটা যে করেছো তারপরেও, বুঝেছো? কিন্তু এটাই শেষবার। এরপরে তুমি যদি আর কোনো গন্ডগোল করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বলে মাথা নাড়ো। হে ভগবান, আমি এবার কি করব? একদিকে মায়ের আকাঙ্ক্ষা, আর অন্যদিকে ডাক্তারবাবুর সঙ্গে জোর করে বিয়ে, আর ওনার পরিবারের সম্মান। এখন আমি কোন দিকে যাব? তুই জানিস তো, মঙ্গলসূত্র গলায় পরে নিলেই তুই আয়ুষ্মানের স্ত্রী হয়ে যাবি না? নাকি তোর মনে হয় তোদের জোর করে বিয়ে করার কথাটা পরিবারের কাছে লুকিয়ে তুই আমার মন জয় করে নিয়েছিস? আমি তোদের এই জোর করে বিয়ে করাটাকে মেনে নিয়েছি, তাহলে এই ভুল ধারণায় থাকিস না। তোর যাতে কোনো ভুল ধারণা না থাকে, তাই তুই আয় আমার সাথে। আমি তোকে একটা জিনিস দেখাতে চাই। ঠাকুরমশাই, আপনি বলেছিলেন আয়ুষ্মানের প্রথম স্ত্রীর প্রাণ সংশয় আছে। এই জন্য আপনার কথা মতো আমি আলিয়ার আগে গয়নার সাথে ওর বিয়ে করিয়েছিলাম। তাহলে আলিয়া আর আয়ুষ্মানের বিয়ের নিয়মকানুনে বিঘ্ন কেন ঘটছে? গ্রহর দশা এখন আলিয়ার পক্ষে আছে। আয়ুষ্মানের প্রথম স্ত্রীর খারাপ সময় এখন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ওর প্রাণনাশ হবে, আর তারপরে আয়ুষ্মান আর আলিয়ার বিবাহ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে। ঠিক এমনটাই হওয়া উচিত ঠাকুরমশাই। এমনটাই হবে।
এই দেখ, আমাদের পরিবার, দেখ কত ভালো আছি আমরা একসাথে। আর এই যে আলিয়া, যে আমাদের পরিবারের অ্যালবামের একজন অংশ হতে চলেছে। জানিস কেন? কারণ ও এই পরিবারের অ্যালবামের অংশ হওয়ার যোগ্য। আয়ুষ্মানের সঙ্গে একমাত্র ওকেই মানায়। শিক্ষিত, আয়ুষ্মানের সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে পারবে। আর তুই কোনোভাবেই যোগ্য নোস আমার আয়ুষের। সেই জন্য আমার কথাটা শোন, আর এই পরিবারের ফটো অ্যালবামের অংশ হওয়ার চেষ্টাও করিস না। কমলা মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমার মনে এসব কিছু নেই?